বলেন। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছে নওয়াপাড়ার বিধায়িকা মঞ্জু বসু। মঞ্জু দিদি, একটা চিঠি মার্কেটে এসছে, আপনি নাকি সেই চিঠিটা লিখেছেন টিএমসি প্রার্থীর হয়ে ভোট চাওয়ার একটা আবেদন। এটা কি আপনার আপনার চিঠি সত্যিকারের? সম্পূর্ণ মিথ্যা, সম্পূর্ণ ভুয়ো চিঠি। আমার অজান্তে, আমার উইদাউট পারমিশনে এই চিঠি তারা করেছে। এটা ট্রাম্প কার্ড হিসেবে লাস্টে চেষ্টা করেছে যদি টিএমসি জিততে পারে। ও মানে কেননা নোয়াপাড়াটা আমারই অতীতকালে ছিল। এই আমার স্বামীর নামে, বিকাশ বসুর নামেই নোয়াপাড়া। আর সেই নোয়াপাড়া তারপরে আমায় এখন জানছে যে যদি একটু থাকি, তাদের পক্ষে থাকি, তাহলে জয় নিশ্চিত। সেইটার জন্য যখন অনেক চেষ্টা অনেক রকম হয়েছে, সেটা আমি কোনো রকমই সহযোগিতা করিনি। কারণ আমি টিএমসি তো করছি না, তাহলে টিএমসি প্রার্থী হয়ে আমি কেন বলতে যাব? না, এটা বলা কি যায়? তার মানে সম্ভব এটা না। কি ধরনের মানে আপনি জানেনই না? আপনার নাম দিয়ে ওখানে বলা হয়েছে? হ্যাঁ, নাম দিয়ে চিঠিতে লেখা হয়েছে, বিনীত মঞ্জু বসু, বাপরে বাপ! নোয়াপাড়াবাসী। হ্যাঁ। মানে এটা কত চিটিংবাজি বড় কেস, কত চিটিংবাজি কেস। বড় চিঠিবাজি না, কত বড় ঔদ্ধত্য, কত বড় এটা কি মেনে নেওয়া যায়? সেইটাই আমি জানিয়েছি যে এটা সম্পূর্ণ ভুয়ো। এটা কেউ যেন বিশ্বাস না করে। এবং এত বড় নোংরামি করেছে যে মানুষকেই এটা চিট করছে। সেখানে আপনারা জবাব দেবেন। আর এটা মানে আপনাকে কি মানে আপনি তো এখন দলে নেই তো এখন আর? না, না, অসম্ভব। আচ্ছা, আপনাকে প্রচারে কি ডাকার চেষ্টা হয়েছিল? অনেক চেষ্টা হয়েছে। আমি যখন দলেই নেই, দল ছেড়েই দিয়েছি, আমি কেন প্রচারে যাব? আমি আপনাকে তো অনেকটাই দলটা, দল অসম্মান করা যদি হলো। হ্যাঁ। আমি না হয় টিকিট পেলাম না, সেটা আলাদা। কিন্তু দল যদি বিলং করতাম দলে, তাহলে তো সেটা প্রশ্ন থাকতো। আমি তো দল থেকে তো বেরিয়ে গেলাম, বের করে দেয়াই হয়েছে একরকম। হ্যাঁ, আপনাকে ধর্ণা মঞ্চে যে ধরনের আপনার সঙ্গে হ্যাঁ, বিহেভ করা হ্যাঁ, হয়েছে তো জানেন তো। সবাই দেখেছি, হ্যাঁ, আমরা সেটা তো দেখেছি। দল থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তা সেই দলে আমি থাকতে যাব কোন ইন্টারেস্টে? আমার অত লোভ নেই যে অপমান সহ্য করে আমাকে টিকিট নিতে হবে। তো যখন আপনাকে রাখা গেল না বা আপনি যখন সরে এলেন, আবার আপনার নাম করে চিট করে এখন এটা প্রচারে। হ্যাঁ, হ্যাঁ, কারণ জানে এই নামটা না হলে নোয়াপাড়া বাসীরা ক্ষুব্ধ আছে, ভোটটা উল্টো দিকে যেতে পারে, এই আশঙ্কায়। বুঝতে পেরেছি। আপনি কি এটা পাবলিকলি বলে দিয়েছেন সবাইকে, তাই তো, যে হ্যাঁ, এটা আমার চিঠি না? আমি আমি প্রেস করে বলে দিয়েছি। কাকে ভোট দিতে হবে বলছেন নাকি আপনি আপনার তরফ থেকে, নাকি না? না, 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 আমি কোনো দল ওকে। তো বিলং আচ্ছা। করছি না। ওকে। কেন বলবো? দিদি, আমার শেষ পাবলিক। একটা একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে ভোটের প্রথম দফা হয়ে গেছে, কালকে দ্বিতীয় দফা। হাওয়া কি বুঝছেন বলুন তো? আপনি তো দীর্ঘদিনের পলিটিশিয়ান, পরিবর্তনের দিকে অনেকে বলছেন, আপনার কি মনে হচ্ছে? ওই যেরকম পাঁচজন বলছে আমিও সেরকম। আর বলা বলি কোনো দরকার নেই, একটু ওয়েট অ্যান্ড সি। এই তো কটা হ্যাঁ, দিন। কালকের ভোটটা হলেই তো হয়ে যাবে। হ্যাঁ। মানে হাওয়া কিন্তু মানে বলছেন লোকজন, না আপনাদের দলের লোকেরাও অনেকে ফিল করছেন। আপনি যেহেতু অনেক দিনের পলিটিশিয়ান, তো আপনি ওটা ফিল করতে পারেন এলাকার মানুষের কথা শুনে বা মানে আপনার কি মনে হচ্ছে কোথাও যে পরিবর্তন হতে পারে? হলেও হতে পারে, হলেও সেটা হতে পারে। সঙ্গে বুঝছেন না? হ্যাঁ, মানুষের তো মনোভাব সেই রকমই আছে। ওকে, অসংখ্য ধন্যবাদ ফোন লাইনে থাকার হ্যাঁ, জন্য। থ্যাংক ইউ, ওয়েলকাম। বাপরে বাপ, কত বড় চিটিংবাজি! ইনি হচ্ছেন মঞ্জু বসু, কলকাতার নোয়াপাড়ার বিদায়ী এমএলএ, যাকে ওই 6ই মার্চ ধর্মতলাতে যে ধর্না হচ্ছিল, যখন জ্ঞানেশ কুমার এসছিলেন পুরো বেঞ্চ নিয়ে, সেই সময়ে মঞ্চে মানে ওনাকে প্রণাম করতে গিয়েছিলেন বা কিছু, তো ওনাকে মঞ্চে যেভাবে অসম্মান করা হয়েছে সেই দিনে, আমি একটা খবর করেছিলাম সেটাকে নিয়ে, ওনার বক্তব্য শুনিয়েছিলাম। উনিও সত্যিই খুব অপমানিত হয়েছিলেন যে আমি তো ওখানে কী আর করতে গেছিলাম। তো একজন সিনিয়র পলিটিশিয়ান, এতদিন ধরে কাজ করছি, ওনার সঙ্গে আমার কতদিনের সম্পর্ক, হঠাৎ করে আমাকে এই রকম মানে ছুঁড়ে ফেলে দেওয়ার মতো একটা অবস্থা, লোকজনদেরকে দিয়ে আমাকে সরিয়ে দেওয়া হলো। এ কত বড় অপমান! এবং এটা লাইভ টেলিকাস্ট হয়েছে। ওনার এলাকা, নোয়াপাড়া এলাকার ওনার দলের যারা সঙ্গী সাথী, তারাও সব দেখেছেন, তারাও খুব অপমানিত বোধ হয়েছেন, তারাও অস্বস্তি ফিল করেছেন।
তারপরেই ওনার মধ্যে একটা তৈরি হলো, উষ্মা প্রকাশ করেছিলেন। তারপর দেখলাম টিকিটও দেওয়া হয়নি। উনিও বলেছেন যে আমি টিকিট মানে নিতাম না, আর আমি আর সেই অবস্থাতে নেই, কিন্তু আমি এতটা অপমান আশা করিনি, এতটা অসম্মান আশা করিনি বলেছিলেন। আমি আরামবাগ টিভিতেও উনি কথা বলেছিলেন। তো তারপরেই তো একদিন মানে এলো সামনে, আমি আরও কনফার্ম করলাম আপনাদের সামনে, উনি দল ত্যাগ করেছেন। তো দল ত্যাগ করেছেন, সরে এসছেন পলিটিক্স থেকে। ওনাকে প্রচারে ডাকা হয়েছিল, উনি যাননি বলে ওনাকে যেহেতু ব্যবহার করা যায়নি, ওনার নামে লিফলেট তৈরি করে ভোটারদের কাছে অ্যাপিল করা হচ্ছে টিএমসিকে ভোটটা দেওয়ার জন্য। বিষয়টা ওনার নজরে এসছে, তাই উনি সেটাকে প্রকাশ্যে এনেছেন এবং প্রেসের সামনে বলে দিয়েছেন যে ওটা আমার না। এবং কত বড় ঔদ্ধত্য যে আমার কোনো অনুমতি না নিয়ে আমার নামে লিফলেট তৈরি করে, চিঠি তৈরি করে মার্কেটে প্রচার করা হচ্ছে টিএমসিকে ভোট দাও। আমি বলেছি টিএমসিকে ভোট দিতে, আমার কোনো অনুমতি না নিয়েই এই সব কর্মকাণ্ড চলছে। সেই জন্যে প্রেসের সামনে উনি এটাকে খোলাসা করেছেন। দর্শক কি বলবেন? এই যে নোয়াপাড়া, এখানে টিএমসির যিনি প্রার্থী হয়েছেন ইনি তৃণাঙ্কুর, টাইটেলটা ভুলে গেছি, ভট্টাচার্য মনে হয় না? তো যাই হোক, উনি ছাত্র নেতা, বহুদিন ধরে ছাত্র নেতা আছেন। ছাত্রের বাবা হয়ে যাওয়া বা অনেক বয়স যথেষ্টই হয়েছে, কিন্তু ছাত্র নেতা উনি দীর্ঘদিনই রয়েছেন। আর কোনো নতুন করে ছাত্র নেতা দেখিনি টিএমসিতে, ইনিই আছেন। ছাত্র সংগঠন তো এখন আর নেই, কলেজে ছাত্র ভোটই নেই, কিছুই নেই, সব তো হয়ে গেছে। ওই কিছু কেমন ছেলেদেরকে ধরে আনেন আর কি মাঝে মধ্যে কোনো প্রোগ্রাম হলে। তো সেই ছাত্র নেতা, এখনও ছাত্র নেতা, উনি এমএলএর টিকিট পেয়েছেন। এই নোয়াপাড়াতে প্রার্থী হয়েছেন মঞ্জু বসুর জায়গাতে। তাকে প্রার্থী করা হয়েছে, অভিষেকের খুবই ঘনিষ্ঠ আস্থাভাজন, সেটা আমরা জানি, একসঙ্গে দেখেছি অনেক জায়গাতে। আর ওখানে বিজেপির যিনি প্রার্থী হয়েছেন তিনি হচ্ছেন ইনি অর্জুন সিং, লড়াকু একজন নেতা। তো এই হচ্ছে লড়াই ওখানে। কিন্তু এই রকম ফেক একটা লিফলেট তৈরি করে অর্জুন সিংয়ের বিরুদ্ধে টিএমসির পক্ষে ভোট চাওয়ার চেষ্টা হয়েছে বলে অভিযোগটা এসছে। এখন উনি হয়তো অস্বীকার করতে পারেন, না আমি তো করিনি, কেউ করে থাকতে পারেন, আমি কি করব, হয়তো বলতে পারেন টিএমসি প্রার্থী। যাই হোক, যেটা করা হয়েছে ভোটের জন্য করা হয়েছে, যেটা করা হয়েছে টিএমসির জন্য করা হয়েছে, এটা তো পরিষ্কার। অস্বীকার কে করবেন না করবেন সেটা অন্য বিষয়, কিন্তু ভোটের জন্য যে করা হয়েছে সেটুকু তো পরিষ্কার। কিন্তু মঞ্জু বসু বিষয়টা জানতে পেরেই উনি যে প্রকাশ্যে একেবারে প্রেসকে ডেকে এটা বুঝিয়ে দিয়েছেন, খোলাসা করে দিয়েছেন, এটা একটা বড় বিষয়। উনিও এটাকে কিভাবে নিয়েছেন এবং টিএমসি ওনার নামে ভোট চাইবেন এটা যে উনি সহ্য করতে পারছেন না, এটাও কিন্তু বুঝিয়ে দিয়েছেন। চুপ করে থাকতেই পারতেন, ঠিক আছে আমি তো দল থেকে চলে এসেছি, দলে ছিলাম, ঠিক আছে আমার নামে ভোট চাইছেন তো কি হয়েছে, চুপ করে থাকতে পারতেন না। ওনারা কোথাও একটা মনে হয়েছে, লেগেছে বিষয়ে, বা কোথাও ফিল করছেন যে এই দলটাকে আর জেতানোর কোনো প্রয়োজন নেই, আবার আমার নামে কেন ভোট, আমার নাম নিয়ে জিততে হবে। এদিকে বড় বড় ফুটানি, মঞ্চে গেলাম, অসম্মান, হ্যাঁ নতুন লোককে টিকিট দিয়েছেন, ভালো কথা দিয়েছেন, ঠিক আছে, তো আমার নামকে ব্যবহার করে কেন জিততে হবে কেন? নানান কারণে হয়তো উনি ক্ষুব্ধ হয়েছেন। তো ক্ষুব্ধ হয়ে উনি প্রেসের সামনে পরিষ্কার করে দিয়েছেন যে এটা আমার না, আমার অনুমতি না। তার মানে টিএমসিকে ভোটটা দেবেন না, হয়তো প্রকাশ্যে এরকম বলছেন না, কিন্তু বলতে চাইছেন যে আমার নাম করে ভোট চাওয়া এইসবে না, দেবেন না। এটা উনি খোলাসা করে দিয়েছেন। সেই সঙ্গে দর্শক, এটাও আমি জানার চেষ্টা করলাম, যেহেতু উনি দীর্ঘদিনের, সেই 2001 থেকে এমএলএ, মাঝখানে খানিকটা গ্যাপ ছিল, তো ওনার একটা বিরাট অভিজ্ঞতা আছে পলিটিক্সে। তো সেই জন্য একটু পালসটা বোঝার চেষ্টা করছিলাম ওনার কাছ থেকে, যে কী বুঝছেন হাওয়াটা। দেখুন, উনি দল ত্যাগ করেছেন, এখন কোনো দল করছেন না মানেই সব কিছু পরিষ্কার করে বলে দেবেন, সেটাও আশা না করাই ভালো। কিন্তু ওনার যতটুকু কথার যা টোন, তাতে কি বুঝলেন দর্শক? আমি যেটুকু বুঝলাম, ওনার কথার টোনে এটুকু পরিষ্কার পরিবর্তন আসছে। ওনার এই আমার প্রশ্ন করার পরে উনি যেভাবে উত্তরগুলো দিয়ে মানে গেলেন, উত্তর দিলেন, ওনার এই পজিশনে থেকে আমার মনে হয়েছে পরিষ্কার ওনার
ওনারও বিশ্বাস এসে গেছে পরিবর্তন, নিশ্চিত পরিবর্তন আসছে, সেটাই তো মানুষ বলছেন। সুতরাং মানুষের রায় ওনার কাছে এসছে, পরিবর্তন আসছে। তো এই হচ্ছে ব্যাপার। গতকাল আমি এক বিদায়ী এমএলএর বক্তব্য শুনিয়েছিলাম, ফারাক্কার মনিরুল ইসলাম, খুব দাপুটে টিএমসি নেতা, অনেক তাকে নিয়ে অনেক বিতর্কও রয়েছে, কিন্তু তিনিও স্বীকার করেছেন এবার সহজ না টিএমসির সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার, কারণ মুসলিম ভোট সরে গেছে। আবার এই একজন বিদায়ী এমএলএ নোয়াপাড়া, তিনি তো এরকম রুখে দাঁড়ালেন ওনার নামে ভোট চাওয়া হচ্ছে বলে, আর সেই সঙ্গে উনিও কিন্তু কোথাও ফিল করছেন পরিবর্তন আসছে। ফলে পরিবর্তন নিশ্চিতই, কালকে ভোট আছে, আনুষ্ঠানিকভাবে ভোট, কিন্তু পরিবর্তন যেটা হওয়ার সেটা বাংলার মানুষ স্থির করে ফেলেছেন। প্রথম দফাতে দুর্দান্ত ভোট হয়েছে, সেখানেও একটা বিরাট সিট বিরোধীরা পাচ্ছে এমনটা ইঙ্গিত। আগামীকালের যে ভোট, সেখানেও তার একটা ইফেক্ট আসবে, পজিটিভ একটা ইম্প্যাক্ট হবে। মানুষ যেহেতু বুঝে গেছেন, ধরে নিয়েছেন পরিবর্তন আসছে, মানুষ বিশ্বাস করে নিলে যারা হাওয়া দেখে ভোট দেন তারা সেই দিকে ঝুঁকে যান, ফলে পরিবর্তন নিশ্চিত। এবং সেই জন্যই দেখবেন টিএমসির লোকেদের মধ্যে প্রচুর মানে একটা কীরকম চোখমুখের অবস্থাই পরিষ্কার হয়ে যাচ্ছে, তারাও ধরে নিচ্ছেন পরিবর্তন আসছে, কিন্তু তবু একটা মরিয়া চেষ্টা তারা চালাচ্ছে। হয়তো কালকে চেষ্টা হবে এদিক সেদিক করে ভোটটা ম্যানেজের, কিন্তু কমিশন যেভাবে আঁটাসাঁটো অবস্থায় কালকে ভোটটা করাতে যাচ্ছে, প্রথম দফার থেকেও সহজ হবে না, চিঁড়ে ভিজবে না। ফলে এইসব ভুলভাল লিফলেট, চিঠি ইত্যাদি ছড়িয়েও কিচ্ছু হবে না, ক্যাচ কলা। দর্শক বলবেন যদি আপনাদের কিছু বলার থাকে, এই যে ঔদ্ধত্য বা এই যে চিটিংবাজি কি বলবেন, কেন এরকম চিটিংবাজি করতে হচ্ছে, তার মানে কোন জায়গায় পৌঁছে গেছে টিএমসি? অবশ্যই দর্শক মতামত রাখবেন এবং যা বলার বলবেন কমেন্ট বক্সে। নজর রাখবেন আরামবাগ টিভিতে।